হ্যালো সবাইকে, আমি টুসি। ভিডিওটা ছিল অনেক দিনকার। আমার কিছু শারীরিক সমস্যার কারণে আমি ভয়েস দিতে পারিনি, তাই পোস্ট করা হয়নি। দিনটা ছিল ভাইফোঁটার দিন, তাই সকালে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে একটা বৌমনিদের বাড়িতে শিউলি ফুল কুড়াতে চলে গেলাম। অনেক শিউলি ফুল কুড়িয়েছিলাম, তাই অর্ধেকটা বৌমনিদের মন্দিরের জন্য দিয়ে এসেছিলাম, আর বাকি ফুলটা আমি আমাদের বাড়ির পুজোর জন্য নিয়ে এসেছিলাম। ফুলগুলো নিয়ে এসে আমি আমাদের ঠাকুরের ঝুড়িতে ঢেলে দিলাম, আর দেখি মা অনেক জবা ফুলও তুলে রেখেছে, তাই আমি আমাদের গাছ দিয়ে লঙ্কা জবাও কিছুটা তুলে নিলাম। তারপর চলে এলাম রান্নাঘরে, দেখি মা রুটি করছে, তাই আমিও মাকে একটু হেল্প করার চেষ্টা করলাম, যদিও কখনো করিনি, তাই মা বলে দিয়েছিল কখন কখন উল্টাতে হবে। তারপর চলে এলাম ছাদে, আমলকি কেটে রেখেছিলাম, সেগুলোই আমি রোদ্দুরে শোকাতে দিচ্ছিলাম। আমাদের ছাদে এক কোণে বাবা কিছু মুরগি পুষেছিল, তাই তাদের খাবার দিয়ে দিচ্ছিলাম, আর মুরগিগুলো নিজেদের মতো করে খাচ্ছিল। এরপর আমি স্নান করে রেডি হয়ে গিয়েছিলাম মামার বাড়ি যাওয়ার জন্য। আমার মামার বাড়ি আমার বাড়ি থেকে খুবই কাছাকাছি, তাই আমি হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম। এই যে বিচ্ছুটাকে দেখছো, এটা আমার ছোট ভাই। তারপরে যাতে দেখছো, এটা আমার বড় ভাই ও আমার দাদা। এটা আমার মেজো মামি, আর আমি আমার মেজো মামির সাথে একটু বেশি আর কি করি। তারপর যাকে দেখলে ওটা আমার ছোট মামি। আমার ভাই দাদাদের সাথে যতটা না আমার বন্ধুর মতো সম্পর্ক, তার থেকেও বেশি আমার মামিদের সাথে আমার বন্ধুর মতো সম্পর্ক। তারপর সবাই না খেয়েছিলাম, তাই তাড়াতাড়ি করে ভাইদের দাদাদের ফোঁটা দিয়ে দিলাম। এখানে আমার ভাই খুবই দুষ্টু, এমনিতেও বাড়ির ছোটরা বেশি আদরেরও বেশি দুষ্টু হয়। আমার ছোট ভাইও ঠিক সেরকমই, কোনো অংশে কম না। আর সে ফোঁটা নিতে বসেও দুষ্টুমি করছে। তারপর এক এক করে সবাইকে ফোঁটা দিয়ে দিলাম। আমার দাদাও আমাকে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করে নিল। তারপর প্রণাম টনাম সেরে আমরা ভাই বোনরা সবাই মিলে কিছু ফটো তুলে নিয়েছিলাম। আর আজকের এই সুন্দর মুহূর্তটা তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমরা সবাই এই দিনটা কেমন ভাবে কাটিয়েছো অবশ্যই জানিও। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।